খবর দিন ভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্তের জোড়া ফলা, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও দুর্যোগের আশঙ্কা রয়েছে, কারণ উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের জেলায় ধসের আশঙ্কায় আগে থেকেই জারি করা হয়েছে সতর্কতা। এই মুহূর্তে সরাসরি দীঘার ছবিটা আপনাদের দেখাবো। দীঘার সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস, যে ছবি আপনারা দেখছেন দীঘার ছবি। গার্ডওয়াল টপকে ওপরে জল এবং সেখানেই ক্যামেরা বন্দি করতে পর্যটকরা ব্যস্ত। তবে সতর্কতা জারি করা হয়েছে, মাইকিং করা হচ্ছে। আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তমশ্রী, তুমি জানো যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পূর্ণিমার কোটাল রয়েছে, সেই কারণে কিন্তু উত্তাল রয়েছে দীঘা সমুদ্র, যার কিন্তু সমুদ্রের ঢেউ, বড় বড় ঢেউ, প্রায় 10 ফুট আকারের ঢেউ গাঢ় চক্রের সমুদ্রের তটে সেই সমুদ্রের জল ঢুকছে। আর সেই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটকেরা যেমন ভিড় জমেছে এবং মোবাইল বন্দি করছে, শুট করছে ভিডিও। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা তৎপর রয়েছে, যেখানে দীঘা মোহনা থানা এবং দীঘা থানার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং প্রত্যেকটি বিচে দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে, যে কারণে সমুদ্রের সামনে বাধা দেওয়া হচ্ছে। কারণ যে উত্তাল হয়েছে সমুদ্র, তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রেখেছে, যাতে করে কেউ পর্যটকরা সমুদ্রে না স্নান করে। এই নিয়ে সব মিলে একেবারে উৎসুক পর্যটকরা সেই জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছে। তুমি জানো যে রাখি পূর্ণিমা রয়েছে, সেই পূর্ণিমার যে ভরা কোটাল, সেই পূর্ণিমার কোটাল এবং দুর্যোগপূর্ণ হওয়ার কারণে এই জলোচ্ছ্বাস। সমস্যা বেশ পঙ্কজ।